Assalamu alaikum everybody. You are learning English and I am Shafiqul Islam with you. Today's topic is subjunctive. হ্যাঁ, সাবজাংটিভ হচ্ছে একটি মুড, যে মুডে কোনো ব্যক্তি চান যে অন্য কেউ কিছু একটা করুক অথবা অন্যের দ্বারা কাজ করে নেওয়াকে বোঝায় সাবজেক্টিভ মুড। এই সাবজাংটিভ মুডে হচ্ছে লিমিটেড কিছু ভার্ব আছে, এই ভার্বগুলো শুধুমাত্র এর সাথে সম্পর্কিত। হ্যাঁ, সাবজাংটিভটা হচ্ছে খুবই এসেনশিয়াল একটি জিনিস, যেটা হচ্ছে যাদের হচ্ছে রাইট ফর্ম ভার্ব আছে, যাদের সিলেবাসে কারেকশন আছে, যারা হচ্ছে এডমিশন টেস্ট দিতে যাবে এবং যারা হচ্ছে চাকরি বাকরির পরীক্ষা দিতে যাবে, তাহলে তাদের জন্য হচ্ছে সাবজাংটিভটা খুবই ইম্পর্টেন্ট। কারণ 1 নাম্বার মানে হচ্ছে বিশাল অর্জন, বিশেষ করে আমরা যদি চাকরির বাজারে যাই অথবা হচ্ছে আমরা যদি এডমিশন টেস্টে যাই, তাহলে পাস করার ক্ষেত্রেও হচ্ছে অনেকটা খুবই কাজে দিবে। তো যাই হোক, তাহলে আমরা দেখি সাবজাংটিভ হচ্ছে একটি মুড, বুঝলাম তো। এখানে লিমিটেড কিছু ভার্ব, এই যে 16টা ভার্ব দেওয়া আছে, যেমন অ্যাডভাইস, আস্ক, কমেন্ট, ডিমান্ড। আমার সবগুলো মুখস্থ করার দরকার নেই, আমি শুধু একটা টেকনিক পরে শেখাই দেবো, ওই টেকনিকটা অবলম্বন করলেই হয়ে যাবে। তো আমি লাস্টের দিকে টেকনিকটা করতে, তার আগে গঠনটা আমরা দেখি। তাহলে দেখো, এখানে কিছু ভার্ব দেওয়া আছে, লিমিটেড কিছু ভার্ব, এই ভার্বগুলো হচ্ছে এটাকে মেনে চলে। সেই সাথে কিছু নাউন, ওই ভার্বগুলোর নাউন ফর্ম। আবার এখানে অ্যাডজেক্টিভ, ওগুলোর হচ্ছে কিছু অ্যাডজেক্টিভ আছে অথবা বাইরে থেকে কিছু অ্যাডজেক্টিভ নেওয়া আছে। তো সবগুলো ওয়ার্ড আমার মুখস্থ করার দরকার নেই, শুধু একটা টেকনিক, 1 নাম্বার, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, তাহলে এইগুলো হচ্ছে মূলত এটি দ্যাট ক্লোজকে ফলো করে। দ্যাট, হ্যাঁ, যা বলছিলাম, দ্যাট ক্লোজকে ফলো করে, অর্থাৎ দ্যাটের আগে কি থাকবে? দেখো, এটি সাবজেক্ট থাকবে, সাবজেক্ট প্লাস উপরের ভার্বগুলো। তাহলে উপরের যে ভার্বগুলো থাকবে, সে ভার্বগুলো হচ্ছে যে কোনো ফর্মেই থাকতে পারে, প্রেজেন্ট ফার্স্ট যে কোনো ভার্বেই থাকতে পারে। তো উপরের সাবজেক্ট প্লাস উপরের ভার্ব প্লাস দ্যাট, এরপরে আবার কি বলবে? সাবজেক্ট প্লাস V1, জাস্ট V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো হ্যাঁ, এটা হচ্ছে সাধারণ আমার গঠন। তাহলে গঠনে কি দেখলাম? সাবজেক্ট প্লাস উপরের যে ভার্বগুলো দেওয়া আছে, প্রেজেন্ট পাস্ট যাই থাকবে তাই, দ্যাট প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস V1। হ্যাঁ, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে কি, যে V1 বলবে কোনো এস বা এস যোগ করা যাবে না বা করা লাগবে না, বাকি অংশ থাকলেই। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমাকে এই জিনিসগুলো করতে হবে। এটা হলো এক ধরনের স্ট্রাকচার। এক্সাম্পল আমরা যদি লিখি, তাহলে দেখো কি হবে? দ্য ডক্টর suggested that the patient lose weight. So it is a sentence. তো দেখো, এখানে যে বিষয়টা হচ্ছে, সে ভার্বটা আমরা জানি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই যোগ করতে হয়, কিন্তু এখানে সে ভার্বের সাথে এস বাই যোগ করা কখনোই যাবে না, কখনো সুযোগ নাই। কারণ এই দ্যাট ক্লোজ এসে ফলো করতেছে, এই দেখো উপরে সাজেস্ট নামের যে ভার্বটি দেওয়া আছে, সে সাজেস্টের পাস্ট ফর্ম দেওয়া আছে, প্রেজেন্ট পাস্ট যাই থাকুক, পরের অংশ প্রেজেন্ট, এর কোনো ব্যত্যয় নেই, পরের অংশে বেস ফর্ম বসাতেই হবে। তাহলে এটি একটি আমরা দেখলাম। এরপর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ হলে আমার কী করতে হবে? কখনো এখানে ডু ডাজ ডিড বসানো যাবে না। তাহলে শুধুমাত্র আমার কাজ হলো কি, তখন এই জায়গায় একটি নট বসে দেয়া। নটের পরে একই কথা, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তাহলে ডু ডাজ ডিড বসানো যাবে না। এখন আরেকটি এখানে স্ট্রাকচার হতে পারে। তাহলে আরেকটি স্ট্রাকচার কি হতে পারে? এখানে সব থাকলো, অর্থাৎ অ্যাডজেক্টিভ বা নাউন এরকম থাকতে পারে, অ্যাডজেক্টিভ অথবা নাউন। তাহলে সেই ক্ষেত্রে কী করবো? আমরা সাবজেক্ট হিসেবে তখন ইট বসাবো, ইম্পার্সোনাল সাবজেক্ট, ইট বসালাম। ইটের পর হচ্ছে অ্যামিজার ওয়াজার, অ্যামিজার বসাইলাম, প্লাস উপরে যে অ্যাডজেক্টিভগুলো দেওয়া থাকবে, সেই অ্যাডজেক্টিভগুলো বসাই দেব। অ্যাডজেক্টিভ প্লাস আগের মতো হচ্ছে দ্যাট, প্লাস এখানে সাবজেক্ট থাকবে, প্লাস শুধুমাত্র এখানে বি বসাইতে হবে, বি, অর্থাৎ অ্যামিজার ওয়াজার কোনো কিছু বসানো যাবে না, জাস্ট একটা বি বসাবো।
এইটাই হচ্ছে বি ভার্ব বসলো, মানে প্রেজেন্ট ফর্ম বসলো। তারপর হচ্ছে অবজেক্ট প্লাস এক্সটেনশন বসাই দিলাম। এর একটা এক্সাম্পল আমরা দেখি কি হবে। ধরলাম যে ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, তারপর সাবজেক্ট বসাবো ইউ বি ইন ইউর ডিউটি। তাহলে দেখো এখানে যে কথাটা বলছিলাম, ইট ইজ ইম্পারেটিভ মানে উপরে যে অংশগুলোর মধ্যে আছে, দ্যাট ইউ বি নট এম ইজ আর ওয়াজ আর, বি ইন ইউর ইউর ডিউটি। সো এটি হচ্ছে স্ট্রাকচার। তো আমরা দেখলাম যে এখানে নট বসানো যাবে, কিন্তু নট বসালে হচ্ছে আবার ডু নট ডাজ নট এরকম বসানো যাবে না। এখন যেটা বলছেন যে টেকনিক, তাহলে কোন টেকনিক আমরা অবলম্বন করলে এটি মূলত খুব কার্যকারী হয়ে যাবে, অর্থাৎ উপরের ওয়ার্ডগুলো আমার মুখস্থ করতে হবে না। তাহলে আমি মিশিয়ে দিলাম উপরের ওয়ার্ডগুলো। তার আগে তোমরা একটা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, তাহলে আমি মিশিয়ে দিলাম। ওকে, বলছিলাম যে টেকনিক হচ্ছে একটা নাম হতে লিখলাম, সবগুলো বড় করবো, ফর্ম, সেট, নাম। এখানকার অর্থ হচ্ছে এরকম, যদি দ্যাট ক্লোজের পূর্বে যে ভার্বগুলো দেয়া থাকবে, অথবা যে নাউন অথবা যে অ্যাডজেক্টিভ থাকবে, অর্থাৎ দ্যাট ক্লোজের পূর্বে ভার্ব নাউন অ্যাডজেক্টিভ যেটা থাক, তার শুরুতে যদি এই অক্ষরগুলো থাকে, ওই ওয়ার্ডটা মানে ভার্বের শুরুতে ধরো আর হচ্ছে কি রিকোয়েস্ট, রিকোয়ার, ইউ আমরা বললাম ইউ হচ্ছে আর্জেন্ট, আর্জেন্টলি, পে, প্রপোজ, প্রেফার, প্রিফারেন্স, ও, অর্ডার, এরকম যেটা থাক আমরা শুধুমাত্র কী করবো, ওই বুঝবো যে এখানে সাবজাংটিভ আছে এবং সাবজাংটিভভাবে আমার করতে হবে। মনে রাখবা যখনই একটা দ্যাট ক্লোজ দেওয়া থাকবে তাহলে আমাকে চিন্তাভাবনা করতে হবে সাবজাংটিভ দিয়েই হয়তো সেন্টেন্সটা আমাকে কমপ্লিট করতে হবে। এটি হচ্ছে মোটামুটি একটি ধারণা। তাহলে আমরা কি করব, এই লক্ষ্যগুলো করব যে এই সাথে মিলে কিনা, যদি মিলে যায় তাহলে আমরা সাবজাংটিভ হিসাবে বা সাবজাংটিভ মুড হিসাবে আমরা সেন্টেন্সটা গঠন করবে। ঠিক আছে, তাহলে যদি দেখি কীরকম, এর একটা এক্সাম্পল লিখব। দ্য ম্যান প্রপোজড দ্যাট আই গো হোম। সো এখানে দ্যাট প্রপোজড ফি। ওকে, তাহলে আমরা এখানে সাবজাংটিভ হিসেবে বসে দিতে হবে। তো যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, সেই সাথে হচ্ছে লাইক কমেন্ট করে আমার সাথে থাকো, এবং সেই সাথে আমার যে ফেসবুক আইডি আছে সেখানে আসো, সাথে হচ্ছে ইউটিউব চ্যানেলের মধ্যে চলে আসো। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।